হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি এসসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রামে। তো আমরা সেট ফাংশন চ্যাপ্টারটা কিন্তু পড়াশোনা করতেছিলাম। সো আজকে আমরা কিন্তু সেই চ্যাপ্টারে লেকচার নাম্বার 2 তে চলে আসছি। সো সবাই একটু ক্লাস শুরুর মধ্যে জানায় দাও যে আমাদের সাউন্ড আর ভিডিও ঠিকঠাক আছে কিনা, তাইলে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। আজকে আমরা পড়বো হচ্ছে লেকচার নাম্বার কত আজকে বলো? আজকে হচ্ছে লেকচার নাম্বার 2। সো আমরা আজকে পড়বো লেকচার 2। ঠিক আছে, সো প্রথমেই জানাই হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। শিমুল, তারপরে এটা হচ্ছে কে মিশন, তারপর ইরফান। এই তো ভাইয়া ভালো আছি, তুমি ভালো আছো? তাহসিন, তারপরে মারুফা, এখানে আছে আমাদের আরমান, নীলা, তারপর তন্ময়। ওকে, হ্যালো সবাইকে। মালিহা, ঠিক আছে, দীপ, ঠিক আছে। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। এন্ড কালকে কিন্তু অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছো, খুবই ভালো। মানে বছরের প্রথম থেকেই পড়াশোনায় সিরিয়াসনেস থাকাটা জরুরি, না থাকলে পরে গিয়ে দেখা যায় যে সমস্যা হয়ে যাবে, একসাথে পড়া জমে যাবে। পড়া না জমায় আমরা কিন্তু খুব বেশি পড়াচ্ছি, জিনিসটা কিন্তু মোটেও এমন না। আমরা কিন্তু প্রতিদিন অল্প অল্প করেই শিখবো, ঠিক আছে, যাতে তোমাদের উপর প্রেশারটা একটু কম পড়ে। আস্তে আস্তে পড়ার পেস বাড়বে, ক্লাসের দৈর্ঘ্য বাড়বে, সবকিছু বাড়বে, বাট তুমি অভ্যস্ত হয়ে যাবা। ঠিক আছে, মানে এখন ছোট ক্লাসে দিতে এক সময় দেখবা যে তুমিই চাইতেছো ভাই একটু বড় ক্লাস। ঠিক আছে, এখন যেমন তোমার 1 ঘন্টা হইলে মনটা নিষ্পিস করে ছুটি হয়ে যাওয়ার জন্য, তখন আর করবে না। আমরা প্রতিদিন যদি পড়াশোনা করতে থাকো, একটা সিকোয়েন্স মেনটেন করে পড়তে থাকো, দেখবা যে আস্তে আস্তে ক্লাসগুলো তোমার আরো জানতে, আরো তাড়াতাড়ি শিখতে ইচ্ছা করবে। ঠিক আছে, ওকে, আমরা কথা না বাড়াই, সো আমরা শুরু করে দিই, বেশি বেশি দেরি না করি। সো গতকালকে আমরা শিখছিলাম কি কি একটু মনে করাই দিই। গতকালকে আমরা শিখছিলাম যে সেট কি, তারপর সেট প্রকাশের যে 2টা পদ্ধতি আছে, সেই 2টা পদ্ধতি সম্পর্কে আমরা ইচ এন্ড এভরিথিং শিখছি, তাই না? কিভাবে কোনটা কি আসে, কিভাবে কি করতে হয় না হয়। এন্ড তোমরা সবাই মাশাআল্লাহ সবাই হোমওয়ার্ক গুলো সাবমিট করছো, খুবই ভালো। এখন আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, এটার নাম হচ্ছে কি উপসেট। উপসেটের ইংরেজি হচ্ছে ভাই সাবসেট, তাই না? উপ মানে কি? যেমন একটা শহর, শহর থেকে আমরা যে উপশহর, উপশহর মানে কি একটু বলো তো? বা উপ কথাটার অর্থ কি? যে বড় কোনো কিছুর একটা অংশ, তাই না? উপশহর মানে কি? শহরের একটা অংশ। এরকম উপসেট মানে কি? সেটের একটা অংশ, রাইট? সেটের একটা অংশ। ওকে, সো উপসেট জিনিসটা বেসিক্যালি একটা সেট থাকবে, এন্ড ওই সেট থেকে আমরা বিভিন্ন সেট বা অংশ ক্রিয়েট করে যদি নতুন কোনো সেট বানাই, তাহলে সেটাকে আমরা উপসেট বলবো। একটা এক্সাম্পল দিই, ধরো একটা সেট আছে, আমি জানি এই সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2 আর 3। ঠিক আছে, বলো তো এই সেটের উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা আছে কিন্তু 3টা। এখন তোমাকে যদি বলে এই সেটের উপসেট গুলা কি কি, তখন তুমি বুঝবা যে এই সেটের উপাদানগুলো দিয়ে তুমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট সেট বানাও, কি বললাম, এই সেটের উপাদানগুলো দিয়ে তুমি যদি আরো সেট বানানোর চেষ্টা করো, তাহলে সেটাকেই আমরা বলবো এই সেটের উপসেট। তাহলে উপসেট গুলা কিরকম হবে দেখতে, চলো দেখি। সো উপসেট বেসিক্যালি কিন্তু একটা সেট, তাই না? জাস্ট একটা মেইন সেটের পার্ট। আবারও বলি, আমি যখন এস সেটটার উপসেট বের করতেছি, তার মানে আমি যে সেটগুলো এখন বানাবো সেগুলো প্রত্যেকে আসবে এই সেটের উপাদানগুলো থেকে। কি বললাম, যে আমি যখন একটা উপসেট বানাচ্ছি সেটা আসবে একটা মেইন সেট থেকে বা মাদার সেট থেকে আসবে। আমি যেহেতু এস সেটের উপসেট নিচ্ছি, তাহলে আমি এমন সব সেটই বানাবো যাদের উপাদানগুলো আসবে কার থেকে, এই এস থেকে। যাদের উপাদানগুলো আসবে কার থেকে, এখান থেকে। তো চলো বানাই। তো প্রথমে কি কি উপাদান দেখতে পাচ্ছি আমরা বলো? প্রথমে দেখতে পাচ্ছি 1, 2, 3, তো আমরা নিলাম 1 আর 2। ঠিক আছে, আচ্ছা এটা একটু বোরিং হয়ে যাইতেছে, একটু মজা করি। 1, 2, 3 কাটো সবাই। আচ্ছা রাখো, এটা তোমরা বানাবা, তোমরা কাটো না, তোমরা একটু জায়গা রেখে আবার করো, তোমরা ফিল আপ করবা। ধরো এটা এস সেটের উপাদান হচ্ছে তোমাদের বায়োলজি ডেপ্টের তন্দ্রা আপু, আমাদের কবিতা কবিগুরু সাদমান, এটা হচ্ছে কবিগুরু সাদমান, আর এটা হচ্ছে অহনা।
কে কে আছে? তন্দ্রা আপু, কবিগুরু সাদমান, বাংলার একদম অবিচ্ছেদ্য এক কবি, কবিগুরু সাদমান, তোমাদের আবার বায়োলজিও পড়ায়, আর তোমাদের অহনা আপু। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো, আমি যদি এগুলাকে নিয়ে, আমি যদি এই তিনজনকে নিয়ে একটা সেট বানাই, তাহলে এদের উপসেট কিভাবে বানাতে পারবো? উপসেট মানে কি, মেইন সেট থেকে পার্ট হয়ে যাবে, আলাদা আলাদা হবে। তাহলে দেখো, সো বায়োলজি ডিপার্টমেন্টে তন্দ্রা আপু বললো সাদমান তো কবি মানুষ, সাদমানের সাথে দেখি আমি সাদমানকে বাদ দিয়ে ডিপার্টমেন্টটা করি, তাহলে কি হবে? তন্দ্রা আপু আর অহনা মিলে আলাদা একটা গ্রুপ করে ফেললো, সাদমান বেচারা একা পড়ে গেল। তারপর তন্দ্রা আপু বললো আচ্ছা অহনার সাথে কাজ করা হয়েছে, আমি এক কাজ করি, আমি কবিগুরু সাদমানের সাথে কয়েকদিন থাকি, কাজ করে দেখি। তো সাদমান আর তন্দ্রা আপু একসাথে হইলো। ঠিক আছে, এখন সাদমান চিন্তা করলো যে না আমি আবার একটু অহনার সাথে কয়েকদিন কাজ করব, তাহলে সাদমান আর অহনা কয়েকদিন মিলে বায়োলজি ডিপার্টমেন্টটা দেখভাল করলো। ঠিক আছে, এখন সাদমান চিন্তা করলো আমি যেহেতু কবিগুরু, আমার তো দরকার নাই কাউকে, আমি একাই 100, সাদমান একলা হয়ে গেল। ঠিক আছে, সাদমান একলা হয়ে গেল। সাদমানের দেখা দেখি বাকিরা বললো আচ্ছা ও যখন একলা করতে পারছে, তন্দ্রা বললো আমিও পারবো, অহনা বেচারা বললো এই সবাই যদি আলাদা হয় আমিও আলাদা পারবো। ঠিক আছে, আমি কিন্তু কম্বিনেশন ক্রিয়েট করতেছি। ফাইনালি সবাই মিলে চিন্তা করলো যে না আমরা তিনজন একসাথেই কাজ করি। ঠিক আছে, আবার একদিন দেখা গেল কি এসএস বায়োলজি ডিপার্টমেন্টের কেউ অফিসে আসে নাই, তার মানে কি এখানে উপাদানগুলা কাউকেই আমি পাইলাম না। তখন রাকিব ভাইয়ের মাথায় হাত, তখন রাকিব ভাই লিখলো ফাঁকা সেট। এই জিনিসটাকে, এটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেট জিনিসটা কি ভাইয়া? ফাঁকা সেট জিনিসটা হচ্ছে যেই সেটের উপাদান সংখ্যা 0, যেই সেটের উপাদান সংখ্যা 0। আচ্ছা তাহলে ভাই এই সেটে তো উপাদান আছে, এই সেটে ফাঁকা সেট কোত্থেকে আসলো? প্রশ্ন হতে পারে। এই সেটের ভাই উপাদান তো আছে, তাহলে ভাই ফাঁকা সেটটা কোথা থেকে টপকাইলো? আনসারটা হচ্ছে যে আমি একটা সেট থেকে উপাদান নিয়ে নিয়ে উপসেট বানাই। আমি একটা সেট থেকে বিভিন্নভাবে উপাদানগুলোকে কম্বিনেশন করে নেই, নিয়ে আমি উপাদানগুলা বানাই। এখন আমার মন চাইলো যে আমি সেট থেকে একটা উপাদানও নিব না, এরকম একটা কেস হতে পারে না? পৃথিবীর যত সেটের কথাই চিন্তা করো, এমন একটা কেস তো আছে যখন তোমার ওই সেট থেকে কাউকেই নিবা না, আছে না? আছে না? যেমন ধরো কালকে একটা এক্সাম্পল দিছিলাম ডিনার সেটের, এখন ডিনার সেটের থালা বাসন তোমার ভালো লাগে নাই, তুমি ওখান থেকে কাউকেই নিলা না। কাউকে যখন না নিলা ওই কেসটার নাম কি? ওই কেসটাই হচ্ছে ভাই তোমার ফাঁকা সেট। ফাঁকা সেট কিভাবে প্রকাশ করা যায়, অথবা সেকেন্ড ব্র্যাকেটে ফাঁকা এভাবে দিয়েও প্রকাশ করা যায়, তোমার যেটা খুশি সেভাবে প্রকাশ করবা। ফাঁকা সেট একটা ইম্পর্টেন্ট টপিক। ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। সকল সেটের কি এটা বলো তো? উপসেট। ফাঁকা সেট কি ভাইয়া? সকল সেটের উপসেট। ক্লিয়ার? কথায় কি কোনো ভেজাল আছে? কমেন্ট করে বলো কথায় কি কোনো ভেজাল আছে? ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে জিনিসটা রিক্যাপ করি। উপসেট জিনিসটা কি? একটা সেটের সকল উপাদান থেকে আমি অনেকগুলা সেট বানাইতে পারবো, এন্ড ওই উপাদানগুলাকে নিয়ে আমি যে ভিন্ন ভিন্ন সেট বানাবো সেগুলাকে বলবো এই সেটটার উপসেট। ঠিক আছে, এন্ড উপসেট সবগুলোর মধ্যে দেখো এমন দুইটা স্পেশাল কেস আছে, দুইটা স্পেশাল কেস আছে যখন আমি কোনো উপাদানই নিব না, আবার আমি সবগুলো উপাদানও নিতে পারবো। এরকম কিন্তু দুইটা কেস আছে, যখন আমি কোনো উপাদানই নিব না আবার আমি চাইলে সব উপাদানে নিতে পারি। ঠিক আছে, মানে বেসিক্যালি তোমার কাছে ধরো একটা বাস্কেট ভর্তি তোমাকে 3 রকমের ফল দেওয়া হয়েছে, এখন তুমি ওই 3টা ফল যে কোনো ভাবে নিতে পারো। এমনও হতে পারে তুমি 3টাই নিছো, এমন হতে পারে তুমি 3টাই নেও নাই, এমন হতে পারে যে কোনো দুইটা দুইটা করে নিছো, এমন হতে পারে যে কোনো একটা নিছো, এমন হতে পারে একটাও নেও নাই। সবগুলা কেসের সমন্বয় হচ্ছে উপসেট। ঠিক আছে, এন্ড উপসেটের প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি একটা সেট, এটা মাথায় রাখতে হবে। এটা যে কিছু নেও নাই এটাও একটা সেট, জাস্ট
এটার ব্যাখ্যাটা হচ্ছে যে এই সেটে কোনো উপাদান নাই। তার মানে কি, একটা জিনিস আমরা শিখলাম, উপসেটের প্রত্যেকে কিন্তু একটা সেট, উপসেটের প্রত্যেকে একটা সেট, উপসেটের প্রত্যেকে একটা কিন্তু সেট। ডান। এখন এই সেটের উপাদান, আচ্ছা একটা জিনিস, সেটের উপাদানকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি, সেটের উপাদানকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্মল এন দিয়ে। আচ্ছা এখন এটা কোন সেট? এস সেট না? সো আমি এটাকে প্রকাশ করব এন এস। এটাকে আমরা বাংলায় পড়ি বা ইংরেজিতে পড়ি নাম্বার অফ এস। নাম্বার অফ এস কথাটার অর্থ হচ্ছে এস সেটে উপসেট সংখ্যা, সরি উপাদান সংখ্যা। নাম্বার অফ এস মিন করে এস সেটে উপসেট সংখ্যা। উপসেট কি? সংখ্যা। তাহলে বলতে এখানে উপাদান, উপসেট কেন বলতেছে? উপাদান সংখ্যা, এস সেটের উপাদান সংখ্যা, সরি উপাদান, উপসেট কেন বলতেছে? নাম্বার অফ এস মিন করে এস সেটের উপাদান সংখ্যা। ঠিক আছে? কবিগুরু সাদমান্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে সাদমান্দ্রনাথ ঠাকুর, তাই না? আচ্ছা এটা হচ্ছে 3, তাই না? একটা দুইটা তিনটা উপাদান। এখন খেয়াল করো তো এখানে উপসেট কয়টা হয়েছে, চলো আমরা গুনি। এখানে উপসেট টোটাল কয়টা হয়েছে? এক্কা, দোক্কা, তেক্কা, চৌকা, এরপরে পারি না, 5 6 ছক্কা 7 8, তাই না? কয়টা হইলো উপসেট? উপসেট কয়টা হইলো বলো তো ভাইয়া? উপসেট হয়েছে এখানে, এখানে টোটাল উপসেট হয়েছে, উপসেট কয়টা হইলো? 8টা। 8 কে কি আমি চাইলে 2 কিউব লিখতে পারি না? এন্ড মজার জিনিস খেয়াল করো, তোমরা একটা মজার জিনিস খেয়াল করো, এখানে যে 3 আছে পাওয়ার হিসাবে, এই 3 কিন্তু ছিল উপাদান সংখ্যা। খেয়াল করছো? তার মানে আমি বলতে পারি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে তার উপসেট সংখ্যা কি হবে? তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা বলতে পারি, একটু মুছে নেই, আমরা বলতে পারি কোন সেটের উপাদান সংখ্যা যদি s হয়, কোন সেটের উপাদান সংখ্যা যদি s হয় তাহলে এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার, ওই উপাদান সংখ্যা s n বলতেছি, ঠিক আছে? লেখো কোন সেটের উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। এন্ড এটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। বলো কথায় কোনো ভেজাল আছে নাকি পরিষ্কার? ওয়ালাইকুম আসসালাম, এত পরে আসলে হবে? উপসেট আর সেটের কানেকশন কি? আব্দুল্লাহ মাহিন প্রশ্ন করছে। শোনো ভাইয়া, একটা সেটের অনেক উপাদান থাকতে পারে, ওই উপাদানগুলা নিয়ে নিয়ে আমি আরেকটা সেট বানাতে পারি না? ওই কেসটাই হচ্ছে উপসেট। মানে একটা সেটের উপাদান থেকে আমি আর উপাদান নিয়ে আমি যদি ডিফারেন্ট একটা সেট বানাই সেটাকে বলবো উপসেট। সো উপসেট আর সেটের কানেকশন হচ্ছে যে উপসেটটা তৈরি হয়েছে মেইন সেট থেকে, একটা সেট দিয়ে দিবে, তার থেকে যদি কিছু একটা উপাদান নিয়ে দিয়ে বানাও তাহলে সেটাকে বলবো আমরা উপসেট। ক্লিয়ার? এন মানে হচ্ছে ধরো উপাদান সংখ্যা তো ফিক্স না, উপাদান সংখ্যা 1 হতে পারে, 0 হতে পারে, তারপর কি 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 হতে পারে, 0 1 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে। তো নাম্বারটা তো ফিক্স না, সো ওই নাম্বারটাকে আমরা এন চলকের মাধ্যমে প্রকাশ করতেছি, যেখানে এই এন এর ভ্যালুগুলা কিন্তু 0 থেকে স্টার্ট হবে, 1 2 3 এরকম চলতে থাকবে। 0 মানে কি বলতো? যদি n ইকুয়াল টু 0 হয়
তাহলে উপসেট সংখ্যা কি হবে? 2 টু দি পাওয়ার 0, এটার ভ্যালু হচ্ছে 1। বলো তো এই কেসটা আমাকে একটু ব্যাখ্যা করো সবাই, আমাকে এই জিনিসটা একটু ব্যাখ্যা করো তো। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে কি? এটা হচ্ছে তোমাদের কুইজ, আজকের ক্লাসে ফার্স্ট কুইজ। বলো এটার ব্যাখ্যা কি? উপাদান নাই, উপসেট সংখ্যা 1। উপসেট কিভাবে বানাবা? উপসেট সংখ্যাটা আগে বের করবা, কয়টা উপসেট হবে, এরপর যেই উপাদানগুলো দেয়া থাকবে এদেরকে নিবা। কিভাবে নিবা? প্রথমে একটাকেও নিবা না, তার মানে কি ফাঁকা সেট। তারপর সবগুলাকে নিবা, তার মানে কি ওই পুরাটাই ওই সেটটাই হবে। তারপরে হচ্ছে ওখান থেকে তুমি কম্বিনেশন করে সাজায় সাজায় নিবা। যেমন, আচ্ছা এটার আনসার বলতে থাকো। যেমন আমরা এখানে দেখো উপাদান কে কে ছিল, টি, এস আর এ। তো দেখো ফাঁকা সেট একটা নিলাম, হয়ে গেল একটা উপসেট, সবগুলা নিলাম হইলো। তারপর কি করলাম, ইন্ডিভিজুয়ালি উপাদান নিলাম, তারপরে দুইটা দুইটা করে উপাদান নিলাম। বুঝছো? বুঝছো? মানে তুমি যতভাবে কম্বিনেশন করতে পারো। আরেকটা জিনিস, টি কমা এস যেই কথা, এস কমা টি কিন্তু একই কথা। সেটে আগে পিছে থাকলে কোনো সমস্যা নেই, উপাদান মানে সেম জিনিস মিন করে। মানে টি এ যেই কথা, কেউ যদি এ কমা টি লেখো একই জিনিস মিন করবে, ডিফারেন্ট কিছু হবে না। ভেরি গুড, ভেরি গুড। ফাঁকা সেট, তাই না? n ইকুয়াল টু 0 মানে এই সেটে কোনো উপাদান নাই, তাহলে এই সেটের উপসেট একটা, মানে ওটা হচ্ছে ফাঁকা সেট। ভেরি গুড, তাহলে তো বুঝে গেছো, সেরা, তোমরা পারো। এখন সবাই যদি পারো আমাকে এমসিকিউর আনসারটা বলো তো। আমাকে সবাই এই এমসিকিউর আনসারটা একটু বলো। কোন সেটের সদস্য সংখ্যা 3n হলে এর উপসেট সংখ্যা কত? এটা আসছে চিটাগং বোর্ডে। ফাঁকা সেট হলে উপসেট সংখ্যা একটা। এ ডি সি জে যা পারতেছে লিখতেছে। ওকে দেখো, কোন সেটের সদস্য সংখ্যা মানে কি, এটা এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা হচ্ছে উপাদান সংখ্যা। আমরা সূত্রটা জানি কি, 2 টু দি পাওয়ার n। nটা কি ছিল, ওর উপাদান সংখ্যা। এই n এর ভ্যালুটাই কিন্তু এটা, তাই না? তাহলে n এর ভ্যালুই হচ্ছে 3n। সেটা লিখবো এভাবে, সেটাকে লেখা যাবে 2 কিউব 8 টু দি পাওয়ার n। সেটার আনসার হচ্ছে কি 8 টু দি পাওয়ার n। ঠিক আছে? সেটের সদস্য কিন্তু n না, 3n। তাহলে এটা 3 ইন্টু n, সো 3টাকে আমরা গুণ করে দিলাম, সো 2 কিউবের ভ্যালু হচ্ছে 8। তো এটা আনসার হবে 8 টু দি পাওয়ার n। বুঝলা? বুঝলা? বুঝতে পারলা? বলো বুঝলা কিনা? বুঝলা কিনা বলো? বুঝা গেল স্যার? বুঝা গেল? ওকে, ওকে, ওকে। এখন ভুল করো, সমস্যা নাই, জাস্ট খেয়াল করবা পরীক্ষার হলে যেন ভুল না হয়। নেক্সট এমসিকিউটা দেখো, এটাও চিটাগাং বোর্ডে আসছে। কি বলছে, a ইকুয়াল টু এক্স বিলংস টু n। এই n মানে কি গত ক্লাসে অনেকক্ষণ ধরে বুঝাইছি, যেন 4x এর ভ্যালু 20 এর চেয়ে ছোট হয়। তার মানে সকল স্বাভাবিক সংখ্যার সেট, এটা বুঝাচ্ছে এ সেট হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যার সেট যেখানে 4x এর ভ্যালু, 4x এর ভ্যালু মানে স্বাভাবিক সংখ্যাগুলোর 4 গুণ 20 এর চাইতে ছোট আসবে। স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে? স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে? বলো, স্বাভাবিক সংখ্যা কারা কারা আছে? আচ্ছা দেখো, 4x মানে কি, x এর ভ্যালু 1 বসাবা, মানে 4 একে 4, তারপর 4 দুগুণা 8, 3 চারা 12, 4 চারা 16। দেখো এই 4টা 4 চারা 16 পর্যন্ত সব কিন্তু 20 এর চাইতে ছোট,
কিন্তু আমি যখন 4 × 5 বসায় দিব তখন 4 5 কি হয়ে যাবে 20 হয়ে যাবে। যখন 4 5 20 হবে তাহলে কি এই কন্ডিশনটা মানবে? মানবে না। তার মানে এটা কিন্তু কন্ডিশনটা মানবে না। তাহলে সংখ্যা কি পেলাম 1 2 3 আর 4। তাহলে উপাদান সংখ্যা কয়টা পাইলাম? উপাদান সংখ্যা পাইলাম 4টা। উপাদান সংখ্যা পাইলাম 4টা। তাহলে 4টা যদি উপাদান হয় উপসেট কয়টা হবে 2 টু দি পাওয়ার 4। এটার ভ্যালু হচ্ছে ভাইয়া 16। তাহলে এটার आंसर কত হবে ভাইয়া 16, তাই না? आंसर কত হবে 16। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন একটা বিশেষ জিনিস পড়ব। এটা তো ডিলিট করা লাগবে। দূর, পেজটা ডিলিট করে দিই। সব তো ডিলিট করা লাগতো না আমার, এইটুকু রাখি তাহলে আমার কাজ সুবিধা হবে। ওকে, খেয়াল করো, খেয়াল করো, আমরা ফার্স্টে যে এক্সাম্পলটা নিছিলাম, ওখানে খেয়াল করো, ওখানে আমরা কি করছি, ওখানে আমরা একটা সেটে 3টা উপাদান নিছি। ভালো কথা, 3টা উপাদান নিছো, এরপরে কি করছো উপসেট বানাইছো। উপসেট কয়টা আসছে 3টার জন্য 2 কিউব আসছে। 2 কিউবের ভ্যালু কত ঝিকিমিকি 8, না ঝিকিমিকি কালার নিছি 8 আসছে। ভালো কথা, এখন খেয়াল করো এখানে সবাই তো উপসেট, রাইট? সবাই উপসেট, কিন্তু এর মধ্যে একটা ইম্পোস্টার আছে। এখানে একজন ইম্পোস্টার আছে। তোমরা আমাকে কমেন্ট করে বলো তো এখানে একজন ইম্পোস্টার আছে, ইম্পোস্টারটা কে? উপসেট গুলোর মধ্যে একটা ইম্পোস্টার আছে। তোমরা অ্যামং আস খেলছো না? অ্যামং আস খেলছো না? অ্যামং আসের মতো একটা ইম্পোস্টার আছে। বল ইম্পোস্টারটা কি? উপসেটকে নরমালি এরকম সেটের মতো করেই প্রকাশ করা হয়, ডিফারেন্ট কিছু না। কবিগুরু সাদমান্দ্রনাথ ঠাকুর চলে আসছে আমাদের মাঝে। যাই হোক, সাদমান হচ্ছে সেই ইম্পোস্টার, ঠিক আছে, সমস্যা নাই। সাদমান একজন ইম্পোস্টার, প্যারা নাই। বাট বলো এই সেটের মধ্যেও সাদমানের মতো একজন ইম্পোস্টার আছে। ইম্পোস্টারটা কে? আমি না তো ভাই, আমারে আমারে কেন ইম্পোস্টার বলতেছো তোমরা? আমি তো না, আমি বাদে, আমি আর কবিগুরু বাদে। ভেরি গুড। না, ভেরি গুড। মিতা সাহা, সাথী, তারপরে হচ্ছে দিগন্ত, এদিকে হচ্ছে ঈশান, নামই দিয়ে রাখছে বলদ। হ্যাঁ রে, এই তোমার কিন্তু বলদ বলে তোমার ইউটিউবে নামই দেওয়া বলদ। মাসুম, মৃদুলা, সিজান। হ্যাঁ, ইম্পোস্টার হচ্ছে, দেখো উপসেটের কন্ডিশনটা কি ছিল, আমি সেটের যে উপাদানগুলো আছে ওখান থেকে একটা একটা করে উপাদান নিব বা কম্বিনেশন করে উপাদান নিব। কিন্তু দেখো এই যে এই ব্যাটার মধ্যে খেয়াল করো, আমি না সবগুলাই নিয়ে নিয়েছি। মানে বিষয়টা হচ্ছে এরকম, তোমার কাছে আমি ভদ্রতার খাতিরে, তোমার কাছে আমি 3টা ফল দিচ্ছি, ভদ্রতার খাতিরে তুমি কি করবা, তুমি কার মেহমান হয়ে গেলে তুমি কি 3টাই খায় ফেলো? না, তুমি একটা খাও বা 2টা খাও। এমন হয় না যে তোমাকে মেহমান করে কিছু একটা দিছে তুমি সব খায় ফেলছো, ভদ্রতা বলে তো একটা কথা আছে, তাই না? বাট এখানে খেয়াল করো, আমি একটা একটা করে উপাদান 2টা 2টা করে নিছি, এখানে সবগুলাই নিয়ে ফেলাইছে। তার মানে এর মধ্যে কোনো ভদ্রতা নাই। তাহলে ইম্পোস্টারটা কে যেখানে সবগুলাই আছে? আচ্ছা, এখন একটা ইম্পোস্টার বলার আরেকটা কারণ আছে। আমার সেটটা ছিল টিএসএ,
এর উপসেটও আসছে TSA। তাহলে এই সেট থেকে এই সেটের কি উপসেট হইলো? এটা উপসেট হইছে, বাট এটা কি অ্যাকচুয়ালি উপসেট হইছে? মানে এই সেট আর এই সেটের মধ্যে তাত্ত্বিকভাবে তো কোনো ডিফারেন্স নাই, দেখতে তো একই। যদিও এই সেট থেকে এই সেটটা তৈরি হয়েছে, বাট এটা দেখতে তো একই রকম, তাই না? হ্যাঁ রে সাদমান, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। আচ্ছা, কি বললাম? সাদমানের একটা খুব বিশেষ মুহূর্তে একটা কবিতা হয়ে যাক। আচ্ছা বলো, এখানে খেয়াল করি, সাদমানের কবিতা শিখা হবে, সমস্যা নাই। TSA, এখানে এই সেটটার মধ্যে কি মূল সেটের সব উপাদানই চলে আসছে। এইটাকে আমরা প্রকৃত সেট বলবো না, প্রকৃত উপসেট বলবো না। তাহলে আমি যদি এটাকে বাদ দিয়ে চিন্তা করি, তাহলে আমার উপসেট কয়টা? 7টা, রাইট? এখানে টোটাল উপসেট ছিল 8টা, বাট আমি যদি একটা মাইনাস করি তাহলে উপসেট আছে 7টা। এখন তুমি ইন জেনারেল চিন্তা করো, এখানে তো 3টা উপাদান ছিল। ধরো একটা সেটে 7টা উপাদান আছে। ধরো ম্যাথ ডিপার্টমেন্টের কথা বলি, অমিয়, তারপর রাকিব ভাইয়া, নোভা আপু, তারপর অহিনের নাম সোয়েব আছে, সোয়েবের এস দিলাম, অর্পিতা, ফাহিম ভাই। ঠিক আছে, এটা হচ্ছে ধরো ম্যাথ ডিপার্টমেন্টের সেট। এখন এখান থেকে যদি আমি উপসেট বানাই, অনেকগুলো উপসেট হবে, তাই না? উপসেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার কয়টা উপাদান? 3টা। কারোকে বাদ দিয়ে দিলাম, ফাহিম ভাই, নোভা আপু, হ্যাঁ ঠিক আছে। ধরো 2 টু দি পাওয়ার 6 আছে, ধরো এখানে 2 টু দি পাওয়ার 6 আছে। সেখানে উপাদান সংখ্যা কয়টা আসবে বলো তো? 64টা আসবে, তাই না? কয়টা আসবে? 64টা আসবে। কিন্তু চিন্তা করো, এই 64টার মধ্যে একটা এরকম উপসেট আছে যেখানে এই সবগুলো উপাদান চলে আসবে, তাই না? এরকম একটা উপাদান আসবে, উপসেট তো 64টা আসবে, এটা তো কোনো ডাউট নাই। বাট এখানে এরকম একটা উপসেট চলে আসবে যার মধ্যে সবগুলাই থাকবে, থাকবে না? সো ওইটা কি প্রকৃত উপসেট হবে? হবে না, তাই না? সো প্রকৃত উপসেট বের করতে হলে ওই 64টা যে উপসেট আছে এখান থেকে 1 মাইনাস করতে হবে। অর্থাৎ উপাদান যতগুলাই হোক, প্রকৃত উপসেট কয়টা হবে? একটা কম হবে। তাহলে আমরা যদি ইন জেনারেলের কথা বলতে চাই, তাহলে ইন জেনারেল বলতে হলে প্রকৃত উপসেট কয়টা হবে, বা অ্যাকচুয়াল সাবসেট, প্রকৃত উপসেট হবে 2 টু দি পাওয়ার n, এটা থেকে 1 মাইনাস করে দেব। শেষ। কথায় ভেজাল আছে? বলো, বুঝতে পারছো? বলো, পারবা? ঠিক আছে, তাহলে যখনই তোমাকে প্রকৃত উপসেটের কথা বলা হবে, তুমি আগে উপসেট সংখ্যা কত সেটা বের করবা, করে 1 কমায় দিবা, বের করবা, করে 1 কমায় দিবা। ঠিক আছে? ঠিক আছে, সবাই সাদমান আপুকে ধন্যবাদ বলো। সাদমান আপু টাটা। ঠিক আছে সাদমান আপু, ঠিক আছে, ঠিক আছে, চলে যান। সাদমান আপুকে বিদায় দিয়ে দাও সবাই। ওকে, এটা যদি আমরা সবাই বুঝে যাই, তাহলে এই এমসিকিউর আনসারটা দাও। সরে যায়, এটা আমি আর বলবোই না, এটার আনসারটা আমি বলবোই না। ডান, চলো। তাহলে এটা আনসার কত হবে? উপাদান সংখ্যা 3 হলে উপসেট কয়টা হবে? 2 কিউব, এবং এখান থেকে 1 মাইনাস করব। তো 2 কিউবের ভ্যালু 8, 8 থেকে 1 গেলে আনসার আসতেছে 7।
ওকে, শক্তি সেট। শক্তি সেট বুঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি মনে রাখবা ইউনিটি ইজ স্ট্রেংথ। এটা মনে রাখলেই চলবে। আচ্ছা, গতবার যখন এক্সাম্পল দিচ্ছিলাম, ধরলাম আমাদের কাছে একটা সেট আছে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3। তোমরা কমেন্ট করে আমাকে এ সেটের উপসেটগুলোর কথা বলো তো। এ সেটের উপসেট কি কি আছে আমাকে একটু কমেন্ট করে বলো, আমি একটু দেখি কতটুকু শিখলা। বলো বলো এ সেটের উপসেটগুলো কি কি আছে বলো। তোমরা বলবে, আমি লিখবো। প্রকৃত উপসেটের সংজ্ঞা কি? সংজ্ঞা বলতে জিনিসটা হচ্ছে যে একটা সেটের যে উপসেটগুলো নিব তার মধ্যে ওই সেট নিজে একবার আসে, আমরা ওই নিজে যে আসতেছে ওই অপশনটাকে বাদ দিচ্ছি, ওটা বাদে যারা থাকতেছে তারাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রকৃত উপসেট। মানে ওই সেটটাকে নিজেকে বাদ দিলে যে উপসেটগুলো থাকে সেটাই হচ্ছে প্রকৃত উপসেট। সংজ্ঞা না বাবা, সুন্দর করে সংজ্ঞা দিছো আরাফাত, ধন্যবাদ। বাট উপসেটগুলো কি কি আছে লেখো। সুন্দর, লিখতে থাকো। ভেরি বিউটিফুল, লিখতে থাকো। তাইলে ভাই উপসেটগুলো কি কি আছে আমাকে একটু বুঝাই দিলা তো। উপসেট কিভাবে নিতে হয়? প্রথমে হচ্ছে ফাঁকা সেট নিব, তাই না? নিলাম। তারপরে আমরা কি নিব? তারপর নিব আমরা, ধরো তিনটা আছে, তিনটাই নিয়ে নিব। তারপর তিনটা নিলাম, দুইটা করে নেই এবার। তাহলে 1 2 1 এর সাথে 2 নিলাম, 1 এর সাথে 3 নিব। তারপর কি নিলাম? 1 এর সাথে 2 নিছি, 1 এর সাথে 3 নিছি, তাহলে 2 এর সাথে 3 নিব। ঠিক আছে? তাহলে দেখো দুইটা দুইটা করে কিন্তু আর কোনো ভাবে নেওয়া যায় না। 1 এর সাথে 2 যায়, 1 এর সাথে 3 যায়, তাহলে 2 এর সাথে 3 যায়, আর তো কোনো ভাবে কম্বিনেশন মিলে না। তারপরে কি আলাদা আলাদা সিঙ্গেল করে করে নিব। 1 নিব, 2 নিব, 3 নিব, তাই না? তাহলে কয়টা উপসেট হওয়ার কথা? তিনটা উপাদান আছে, উপসেট আসার কথা 8টা। তো গুণে দেখবা 8টা আসছে কিনা, নাহলে কিন্তু মিলানো ঝামেলা হয়ে যাবে। দেখো 1 2 3 4 5 6 7 8, 8 আসছে মানে ঠিক আছে, আমার উপসেট নেওয়া হয়ে গেছে। এখন এই সবগুলা উপাদানকে নিয়ে আমি যদি একটা সেট বানাইতাম, তাহলে তার মানে কি উপসেট মানে কি? ভাঙ্গা 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 অবস্থা, তাই না? এদের মধ্যে কোনো একতা নাই, ইউনিটি নাই। সবাইকে যখন আমি একসাথে করে দিলাম, তার মানে কি স্ট্রেংথ বেড়ে গেল না, শক্তি বেড়ে গেল না? এই সবাইকে নিয়ে, সব উপসেটকে নিয়ে আমি যে একটা সেট বানাইলাম, এটার নামই হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট, যেটাকে বলি পি অফ এ। এই পি অফ এ দ্বারা মিন করে পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ। বুঝছো পাওয়ার সেট কি? পাওয়ার সেট কিছুই না, পাওয়ার সেট বেসিক্যালি কিছুই না, একটা সেটের যতগুলা উপসেট আছে, আবারও বলি একটা সেটের যতগুলা উপসেট আছে তাদেরকে নিয়ে যেই সেটটা তৈরি করা যায় সেটাকে বলে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট কয়টা সেট? কোশ্চেন হচ্ছে, তাহলে তোমাদের কাছে কোশ্চেন, পাওয়ার সেট তাহলে কয়টা? পাওয়ার সেট তাহলে কয়টা? এটা একটা কুইজ, বলো পাওয়ার সেট তাহলে কয়টা? ভেরি গুড, রোকন, নাজনীন, আশরাফ, ওকে, প্রীতম, আরিফ, জুহায়ের, সুন্দর। পাওয়ার সেট কয়টা? পাওয়ার সেট কিন্তু ভাইয়া, পাওয়ার সেট কিন্তু ভাইয়া একটা। পাওয়ার সেটের উপাদান কারা? মূল সেটের সকল উপসেট। ওকে, তাহলে 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 আমরা ফাইনাল একটা জিনিস লিখতে পারি যে
পাওয়ার সেটের উপাদান সংখ্যা উপসেটের মতোই 2 টু দি পাওয়ার n। তাহলে লিখতে পারি মেঘ লেখা শেষ হলে বলো পাওয়ার সেটের উপসেট সংখ্যা বা উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট হবে, এটা উপসেট হবে। কি লিখছে এটা? আচ্ছা উপাদান ঠিকই তো লিখছে। মূল সেটের সংখ্যা যদি n হয় পাওয়ার সেটের উপাদান হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে লিখে রাখি মূল সেটের উপাদান সংখ্যা। না, সেট কেন শক্তি সেটের সমান হবে? সেটের উপাদান 3টা, তাই না? শক্তি সেটের উপাদান কয়টা? 8টা, তাই না? আচ্ছা আমরা কয়টা এমসিকিউ করে আগে বলো, এটা আনসার কি? বলো। এটা আসছে এমবি মানে কি? এমবি মানে হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020 সাল। কত ভাবে? উপাদান কয়টা আছে? 3 4 5। তাহলে 5 মানে কি? 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা কত? 32, তাই না? হয়ে গেল। পরেরটায় যাই, এটা করো। কত আসবে? কত আসবে? দেখো বলছে এই সেটটা কি সেট গঠন পদ্ধতিতে আছে, ন্যাচারাল নাম্বার থেকে আসবে, মানে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। এক্স এর ভ্যালুগুলো কি 5 এর সমান, আবার 5 থেকে বড় হতে পারবে, 10 এর সমান কিংবা 10 থেকে ছোট। তাহলে এমন সংখ্যা কে কে আছে? 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে আর 10 আছে। 5 6 7 8 9 10, কয়টা সংখ্যা এখানে? 6টা সংখ্যা, তাই না? তাহলে উপাদান কয়টা আছে? উপাদান আছে ভাই 6টা। তাহলে এটাকে 2 এর মাথায় বসায় দিলে কত আসবে? 64। তাহলে এটার আনসার কত? আনসার হচ্ছে ডি 64। আনসার হচ্ছে ডি 64। আশা করি সবাই বুঝলা এটা, আশা করি এটা সবাই বুঝতে পারলা। এখন আমরা শক্তি সেটের কিছু সিকিউ এ আসার প্রবলেম সলভ করব। সিকিউ এ আসা প্রবলেম যেটা আসছে দেখো চিটাগং বোর্ডে আসছে 2000 কত সালে? এটা 2015 সালে আসছে এটা। দেখো কোশ্চেন গুলা খেয়াল করো। যদি এ সেট এত দেওয়া আছে, আমরা একটু মার্ক করি, এ সেটের উপাদান দেওয়া আছে। আচ্ছা এই পেজের থেকে দেখো এ সেটের উপাদান দেওয়া আছে 1 2, আর
বি সেটের উপাদান দেওয়া আছে 2 5। আবার বলছে যে পি অফ এ মানে কি এ সেটের শক্তি সেট। এই চিহ্নটার অর্থ কি? এই চিহ্নটার অর্থ হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি কমন বুঝায়, কমন বুঝায়। আচ্ছা আমরা দেখবো, ম্যাথ করার সময় দেখবো। আচ্ছা, ইন্টারসেকশন পি অফ বি ইজ ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ইন্টারসেকশন গুলো আমরা ম্যাথ করে বোঝার চেষ্টা করি, এখন পক পক করার চাইতে সলিউশন করে দেখা ভালো। সো দেখো আমাকে এ সেট দেওয়া আছে 1 2, রাইট? তাহলে পি অফ এ সেটটা কি হবে? পাওয়ার সেট এটা কি হবে বলো তো? দেখো এখানে দুইটা উপাদান আছে না, সো 2 টু দি পাওয়ার 2 মানে শক্তি সেটে উপাদান আসার কথা কয়টা? 4টা উপাদান আসবে, তাই না? তাহলে উপাদানগুলো কি কি? ফার্স্টে হচ্ছে ফাঁকা সেট, তারপর ওই সেট নিজে 1 2, তারপরে কি? তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। বাস 4টা হয়ে গেল। আমরা সিমিলার ভাবে পি অফ বিটাও নির্ণয় করে ফেলি। এটা কি হবে? ফার্স্ট অফ অল হবে, ফার্স্ট অফ অল ফাঁকা সেট, তারপরে কত 2 5, তারপরে কত 2, তারপরে হচ্ছে 5। ঠিক আছে, ঠিক আছে, আমরা শক্তি সেটগুলো বের করলাম। কি 10 কেন হবে? কোথায় 10 দেখলা? আমি কি ভুল অপশন দাগে আসছি না? ও আচ্ছা, এটা 10 কেন নিছি? আচ্ছা, এই যে এই চিহ্নটার অর্থ হচ্ছে, ধরো এরকম আছে, এটার অর্থ হচ্ছে 10-এর চাইতে ছোট হইতে হবে। যখন আমি নিচে এরকম একটা দাগ দিয়ে দিব, তখন এটা মিন করবে যে এক্স এর ভ্যালুটা 10ও হইতে পারবে। এট গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল টু মানে কি 10-এর চাইতে ছোট কিন্তু 10ও হইতে পারবে। এটা এটা বোঝায় 10 এবং 10-এর চাইতে ছোট। আর এখানে একটা কি আছে, এবার সেটা আছে 5, তাই না? এটা মানে 5 এবং 5-এর চাইতে বড় সংখ্যাগুলো। যদি শুধু এটা থাকে, এটা মিন করে ছোট, মানে এর চেয়ে ছোট নেওয়া যাবে না। যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে এই পাশের সংখ্যাটাও নেওয়া যাবে, ইকুয়াল দেওয়া থাকলে সাথে সংখ্যাটাকেও নেওয়া যাবে। পরিষ্কার? পরিষ্কার? আল্লাহ, এটা বুঝছো? এটা তো গত ক্লাসে বলছি ভাইয়া, এটা তো গত ক্লাসে বলছিলাম রে। কোথায় ছিলা গত ক্লাসে? হ্যাঁ, কোথায় ছিলা? কথা বলছেন না কেন? ওকে, তাহলে চলো আমরা এখন ফার্স্টে বলছি কি পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এটা নির্ণয় করো। আচ্ছা, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। এখন ভাইয়া তোমাকে আমি ইন্টারসেকশনের বিষয়টা বুঝাই। ইন্টারসেকশন মানে এই এ সেট পি অফ এ সেট আর পি অফ বি সেটের মধ্যে কারা কমন আছে, কারা কারা কমন আছে, কমন কে কে আছে দেখো তো। ফার্স্ট অফ অল এই ফাঁকা সেটগুলো কমন আছে, এটা কমন আছে, এটা কমন নাই, এটাও কমন নাই, সেগুলো নেওয়া যাবে না। দেখো 1 আছে এখানে কিন্তু 1 এখানে নাই, তার মানে 1 নেওয়া যাবে না। 5 এখানে আছে আবার এখানে নাই, সো 5ও নেওয়া যাবে না। তাহলে কাকে নেওয়া যাবে? দেখো 2 আছে, 2 কে নেওয়া যাবে। তাহলে নেওয়া যাবে ফাঁকা সেটগুলা আর 2 কে নেওয়া যাবে। এটাকে বলি আমরা ইন্টারসেকশন, মানে উপাদানগুলোর মধ্যে কমন কে কে আছে তাদেরকে নিয়ে হয় ইন্টারসেকশন সেট, তাদেরকে নিয়ে হয় ইন্টারসেকশন সেট, যেটাকে উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়, উল্টা ইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কমন কে কে আছে আমাদের? আমাদের কমন আছে হচ্ছে ফাঁকা সেট, আর আমাদের কমন আছে হচ্ছে 2। পরিষ্কার? তাহলে পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এর উপাদান আমরা পেয়ে গেলাম, আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা যে কাজটা করব, আমাদের বলছে এ ইন্টারসেকশন বি সেটের শক্তি সেট বের করতে। তাহলে আমাদের ফার্স্টে এ ইন্টারসেকশন বি সেটটা বের করতে হবে। তাহলে দেখো এ সেট আর বি সেটের মধ্যে যদি তুমি ইন্টারসেকশন করো কি থাকে? দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, সো 1 বাদ। এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কে আমরা নিব। তারপর দেখো এখানে 5 আছে, এখানে 5 নাই, তার মানে
এ আর বি সেটের ইন্টারসেকশন হচ্ছে শুধুমাত্র উপাদান একটা 2, আর কোনো উপাদান নাই। তাহলে এখন যদি ভাইয়া পি অফ এ ইন্টারসেকশন বি বের করি তাহলে কি আসবে? সো যে কোনো সেটের এটা উপাদান কয়টা? একটা, তাহলে 2 টু দি পাওয়ার 1, আনসার ইজ 2। তাহলে একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে 2 নিজে, তাই না? তাহলে দেখো তো, তাহলে একটু খেয়াল করো তো, এইটার যেই ভ্যালু আসছে এইটারও একই ভ্যালু আসছে, তাহলে আমি বলতে পারবো সুতরাং পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি এটা আসছে পি অফ প্রুভড। বলো কোথাও কোনো ভেজাল আছে? কোথাও কোনো ভেজাল আছে বলো? কোথায় ফাঁকা সেট হলো না? আচ্ছা, এই ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা শুধু যেই উপাদানগুলো এক্সিস্টিং ওগুলা নেই, ফাঁকা সেট আসে শক্তি সেটের বেলায়, ফাঁকা সেট আসে শক্তি সেটের বেলায় আর উপসেটের বেলায়। কিন্তু এখানে তো আমরা উপসেট নিচ্ছি না, এখানে তো আমরা এই দুইটা সেটের কমন উপাদানগুলোকে নিচ্ছি, এই জন্য এখানে 2 আর ফাঁকা সেট আসে নাই। বাট যখন আমরা শক্তি সেট বের করতেছি, বা ধরো কথার কথা এ ইন্টারসেকশন বি সেটের উপসেট নির্ণয় করবা, তখন তুমি ফাঁকা সেট আর 2 লিখবা। বাট যখন শুধু এ ইন্টারসেকশন বি অথবা তখন কিন্তু শুধু উপাদান হবে, ফাঁকা সেট হবে না। বুঝছো? বুঝছো? কোথায় বুঝো না এটা বলো? শেষের লাইনে আমি কি বললাম? লাস্ট 2 লাইন বুঝো নাই? আচ্ছা তুমি আচ্ছা থামো সবাই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2 এটা কে কে বুঝো নাই? এটা বলো। থামো, যারা বুঝছো ওরা একটু অফ যাও, যারা বুঝো নাই তারা বলো এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2 এটা কে কে বুঝো নাই? এটা বলো। জাস্ট এটা বলো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 2 ভাই আমি এখান থেকে বুঝি না, এটা বুঝছো আশা করি, এটা কে বুঝো নাই? ওকে, শুনো তোমাদের জন্য আরেকবার বলতেছি, দেখো এ ইন্টারসেকশন বি এই জিনিসটা কি মিন করে? মিন করে এ সেটের উপাদান আর বি সেটের উপাদানের মধ্যে এই যে উপাদানগুলো আছে এদের মধ্যে কমন কারা আছে, মানে একই রকম কারা আছে। তো যখন তোমাকে বলবে এ ইন্টারসেকশন বি বের করো, এটার মানে হচ্ছে এ সেট আর বি সেটের মধ্যে কমন উপাদানগুলোকে নিয়ে একটা সেট বানাইতে বলা হয়েছে। এ সেট আর বি সেটের মধ্যে কমন যে উপাদানগুলো আছে ওদেরকে নিয়ে যদি একটা সেট বানাও সেটাকে তুমি বলবা এ ইন্টারসেকশন বি, সেটাকে তুমি বলবা এ ইন্টারসেকশন বি। পরিষ্কার? এটা যদি পরিষ্কার হয় তাহলে দেখো এ সেটে কি আছে 1 আর 2 আছে, এখানে আছে 2 আর 5, সেই উপাদানগুলোর মধ্যে কমন কে আছে? 2, বাকি সবাই তো নাই, মানে 1 এখানে আছে 1 এখানে নাই, তার মানে 1 তো কমন না। 2 এখানে আছে 2 এখানে আছে, তাহলে 2 কমন। 5 এখানে আছে 5 ওখানে নাই, মানে 5 কমন না। তো শুধুমাত্র কমন উপাদান কে? 2। সো এ আর বি সেটের মধ্যে কমন উপাদান নিয়ে যদি একটা সেট বানাইতাম সেটা হচ্ছে 2। পরিষ্কার? পরের লাইনে আসি। এখন এই যে এ ইন্টারসেকশন বি বের করলা, এটা নিজেও তো একটা সেট, এই সেটের উপাদান কে? 2। তাহলে 2 কে নিয়ে একটা শক্তি সেট বানাইলাম। তো শক্তি সেট কিভাবে বানাইতে হয়? উপাদানগুলোকে শাফেল করতে হয়, তাই না? সেখানে উপাদান আছেই একটা, তো কোন সেটের উপসেট কেউ নিজে একটা হয় আর ফাঁকা সেট একটা হয়। শক্তি সেটের উপাদান কি একটা হয় ফাঁকা সেট, একটা হয় ও নিজে। লিখলাম, দুইটা পাইলাম। আর যদি তাও বিশ্বাস না হয়, উপসেট বের করার সিস্টেম কি? 2 টু দি পাওয়ার n, সেখানে উপাদান কয়টা? একটা। 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু কত? 2। তাহলে এখন দুইটাই আসছে। তাহলে দেখো পি অফ এ ইন্টারসেকশন বি মানে এ ইন্টারসেকশন বি সেটের শক্তি সেট, আর এটা দেখো এ সেটের শক্তি সেট আর বি সেটের শক্তি সেটের ইন্টারসেকশন, এই দুইটা সেটের উপাদানগুলো একই, তার মানে এরা কি? সমান। এটাই তোমার কাছে প্রমাণে জানতে চাইছে। এবার বুঝছো সবাই? এবার বুঝছো?
না, এটা সূত্র হিসেবে ব্যবহার কেন করতে পারবা? এটা হচ্ছে প্রমাণ। সূত্র হিসেবে হয়তো করতে পার, দরকার কি এত কিছু মনে রাখার? এটা সূত্র হিসেবে আসবে না, এটা জাস্ট তোমার বেসিক্যালি এরকম উপাদান দিয়েই ম্যাথ দিবে, সূত্র হিসেবে আসবে না। একবার বুঝলে হচ্ছে, চুপ যাও। পরের বার তো তুমি গল্প করছো, কেমনে বুঝবা? পরের বার তুমি তোমার বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা মারছো, কেমনে বুঝবা বলো? ওকে, চলো আগাই। সো স্যার, এটা তোমরা করবা হোমওয়ার্ক, তোমাদের আজকের হোমওয়ার্ক তুলো। আর একটা ছোট্ট টপিক পড়াবো, এরপর ছুটি। তুলো এটা, তুলো একটা ডট কমেন্ট করো, একটা ডট কমেন্ট করো, তাহলে আমি চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, ওকে। তো এটা করার জন্য একটা জিনিস বলি, হ্যাঁ, একটা নির্ণয়, যেমন এ ইউনিয়ন বিটা নির্ণয় করে দেখাই। আচ্ছা, ইন্টারসেকশনের ক্ষেত্রে যখন এরকম ছিল, তখন হচ্ছে যেগুলা শুধু কমন সেগুলা নিছি, এটার ক্ষেত্রে শুধু আমরা কমন গুলা নিছি। যখন ইউনিয়ন থাকবে তখন, আচ্ছা ইউনিয়ন কথাটা বাংলাটা বলি, এটার মানে হচ্ছে সংযোগ। সংযোগ মানে কি? একত্র করা। সংযোগ মানে কি? একত্র করা। মানে এই সেটের উপাদান আর এই সেটের উপাদানগুলোকে আমরা একত্র করব, এটার নাম হচ্ছে ইউনিয়ন। এখন খেয়াল করো, এটার উপাদান কি 1 2, এটার উপাদান কি 2 5। তাহলে এখন উপাদানগুলোকে আমরা একসাথে করব। একসাথে করলে কি হবে? 1 2 2 5। আচ্ছা, এখন এখানে কি হয়েছে? উপাদানগুলা একত্র হয়েছে, একসাথে লেখা হয়েছে। একটা সমস্যা আছে, 2 উপাদানটা এখানেও আছে, 2 উপাদানটা এখানেও আছে। আর তোমাদের ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যে একটা সেটের উপাদানগুলা রিপিট হয় না, সেটের উপাদানগুলা কি হয় না? রিপিট হয় না। সো 2 যেহেতু দুইবার আছে, আমরা দুইবার লিখবো না, আমরা এটাকে লিখবো একবারে। আমরা এটাকে একবারই লিখবো। আচ্ছা, সো এটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়নে কি, যেটা কমন সেটা তো কমন নিবই, যেটা কমন নাই সেটাও লিখবো। তার মানে কি, দুইটা সেটকে আমি একত্র করে ফেললাম, এই দুইটা সেটকে একত্র করে ফেললাম, এটা হচ্ছে ইউনিয়ন। যেটা কমন সেটা কমন নিবা, যেটা কমন যাচ্ছে না সেটাও নিবা। আর যখন আমরা ইন্টারসেকশন পড়তেছিলাম, যেটা কমন সেটা নিব, কিন্তু যেটা কমন না ওটা বাদ। ডিফারেন্স এখানে, এখানেও কমনটা নিচ্ছিলাম, এখানেও কমনটা নিচ্ছিলাম। ডিফারেন্স হচ্ছে ইন্টারসেকশনের ক্ষেত্রে যেটা কমন যাবে না ওটা বাদ, বাট এখানে দয়ালু, ও সবাইকে নিয়ে নিবে। ওকে, এখন আশা করি পারবা। ওকে, আজকের লাস্ট টপিক, লাস্ট দুইটা বেসিক্যালি, মানে এই এক এক মিলা সমতুল সেটের, এগুলা জাস্ট কনসেপ্ট গুলা মনে রাখতে হবে এমসিকিউর জন্য, ঠিক আছে? আর এগুলা থেকে রিটেন জীবনেও আসে নাই, আসবেও না। দেখো, এক এক মিল। আচ্ছা, তাহলে জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমাদের এসিএস ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টের কথাই বলে, কে আছে?
ঠিক আছে, তোমাদের এই ভাইয়া আপুরা আছে, ঠিক আছে। এখন এটা কি এসিএস ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টের ভাইয়া আপুদের নাম, এসিএস ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টের ভাইয়া এবং আপুদের নাম। এখন আমি আরেকটা সেট বানাইলাম, ধরো আমি এখন আরেকটা সেট বানাইলাম যে ম্যাথ ডিপার্টমেন্টের সবার এক্সপিরিয়েন্সের সেট, মানে কে কত বছর ধরে পড়াচ্ছে সেটার একটা এক্সপিরিয়েন্সের সেট। যেমন রাকিব ভাই পড়াচ্ছে কত বছর হচ্ছে, 5 6 অন্য 7 বছর মোটামুটি ধরলাম। আমার ধরো আছে 4, তারপরে ধরো নোভা আপুর তো আরো বেশি, ধরলাম 10, তারপর অহিনের ধরলাম, অহিন কত ব্যাচ, 22 ব্যাচ, 2 ওর ধরলাম 3, ফাহিম ভাইয়েরও 7 বছর, 8 দিই, এক বাড়ায় দিই, সেম উপাদান দেওয়া যাবে না। ধরলাম কথার কথা, প্রথম সারিটা কি, প্রথম সারিটার মধ্যে আছে যে ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্টের টিচারদের নাম, টিচারদের সেট। সেকেন্ড সেটটা কি, তারা এক্সপিরিয়েন্স কত বছরের, কত বছর ধরে তারা এক্সপিরিয়েন্স পড়ানোতে, সেইটার সেট। এখন এক এক মিল সেটটা হচ্ছে এই দুইটা সেটের মধ্যে একটা মিল ঘটাবো। মিলটা কি রকম হবে, যে এই সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই সেটের প্রত্যেকটা উপাদানের যদি একটা করে মিল থাকে, মানে কানেকশন থাকে, এটা বাস্তব জীবনের কানেকশন, তুমি এখানে নাম্বার মিলাইতে যাও না। আবারও বলি, এক এক মিল কিন্তু বাস্তব জীবনের থেকে আসতেছে, তুমি এখানে নাম্বার মিলাইতে যাও না, যেখানে 1 থাকলে 1 এর সাথে 1ই মিলবে এরকম কোনো কথা না। এটা হচ্ছে প্রত্যেকটা উপাদানের সাথে যদি প্রত্যেকটা উপাদানের একটা সম্পর্ক থাকে তাহলে সেটাকে আমরা বলবো এক এক মিল। কি বলবো, এক এক মিল। তাহলে মিলটা কিরকম হবে, যেমন রাকিব ভাইয়ের সাথে এই 7-এর মিল আছে, আমার সাথে 4-এর, নোভা আপুর সাথে 10, এরকম করে সবার সাথে ধরো সবার একটা করে মিল আছে। দেখো এই সেটের প্রত্যেকটা উপাদানের সাথে এই সেটের প্রত্যেকটা উপাদানের মিল আছে, তাহলে এই দুইটা সেটকে আমরা বলবো এক এক মিল আছে। এন্ড যেই দুইটা সেটের মধ্যে এক এক মিল পাওয়া যাবে তাদেরকেই বলা হবে সমতুল সেট। তাহলে সমতুল সেটটা লিখে ফেলো, বা দুটি সেটের মধ্যে বাস। বলো বুঝছো কিনা, বুঝছো কিনা বলো। বুঝছো? সো জিনিসটা হচ্ছে কি, দুইটা সেটের মধ্যে প্রত্যেকটা উপাদানের সাথে যদি অন্য সেটের মানে একটার সাথে একটা মিল যদি তুমি দেখাইতে পারো, মিলটা ডিপেন্ড করতেছে না, জাস্ট উপাদান সংখ্যা সমান হইলে কিন্তু হয়ে যায়, মানে ম্যাথে এটা ঠিক আছে। আর এটা কিন্তু নাম্বারের সাথে নাম্বার মিলাইতে হবে বিষয়টা এরকম না, এটা রিয়েল লাইফ দিয়ে মিলাচ্ছে, আমরা কিন্তু রিয়েল লাইফ কথাই বললাম। তাহলে তাদেরকে বলবো তাদের মধ্যে এক এক মিল আছে, এক এক মিল থাকলে তাদেরকে সমতুল সেটের মিল হবে। আচ্ছা এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিই। ধরো একটা সেট আছে এ সেটের উপাদান হচ্ছে ধরো 2 3 4, আর একটা সেট আছে বি, এই সেটের মধ্যে আছে ধরো 4 9 আর 16। আচ্ছা আমাকে বলো তো এরা কি সমতুল সেট, বলো তো এরা কি সমতুল সেট। কোশ্চেন হচ্ছে তোমাদের কুইজ, এটা কুইজ হচ্ছে এরা কি সমতুল। এরকম একটা কোশ্চেন তোমাদের বইতে আছে, এরা কি সমতুল। ইয়েস, ভেরি গুড, এরা সমতুল। দেখো ফার্স্ট অফ অল প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা একটা মিল খুঁজে পাওয়া যাইতেছে,
যাইতেছে না, 2 এর সাথে 4, 3 এর সাথে 9, 4 এর সাথে 16, তার মানে কি এরা সমতুল্য। ওকে, লাস্ট একটা কোশ্চেন। আচ্ছা, এটা তোমরাই আনসার বলো, এটার আনসারটা তোমরাই বলো, আনসারটা ইয়েস অর নো বলো। একটা আছে হচ্ছে, ধরো ধরলাম এটা এ সেট, আচ্ছা পরীক্ষার খাতায় কিন্তু তীর চিহ্ন দিয়ে দেখাইতে হয়, এটা মাথায় রাখো। এটা কি সমতুল হবে? দেখো মিল কিন্তু একটা আছে, আমি কিন্তু একটা মিল পাইছি, একটা মিল কিন্তু পাওয়া যায়, ঠিক আছে, বাট সমস্যা আছে। দেখো 3 থেকে 2 মাইনাস করলে 1 হয়, তাই না? 5 থেকে 3 মাইনাস করলে 2 হয়, 7 থেকে 4 মাইনাস করলে 3 হয়। তাহলে দেখো বিয়োগফল কিন্তু 1 করে বাড়তেছে। এটার বিয়োগফল কত? 2, এটা 3, এটার 4। কিন্তু এর পরেরটা আর উপাদান নাই। যদি এক এক মিল থাকতে হইতো তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদানের মিল থাকতে হইতো। এখানে এই তিনটার সাথে মিল পাওয়া গেলেও এটার সাথে মিল পাওয়া যায় নাই, তাই না? দেখো তো, এটার বিয়োগফল 2, এটার বিয়োগফল কত? 3, এটার বিয়োগফল কত? 4। এর কিছু নাই, উপাদান মিলছে না, তার মানে এরা সমতুল নয়। আচ্ছা, এখন একটা কথা বলে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে সব সময় না তোমার এরকম যে কত কত মিল আছে, গুণ আছে, ভাগ আছে, স্কোয়ার আছে, এগুলা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তোমাদের পরীক্ষায় এমন গুলাই আসবে যেটা দেখেই বলা যাচ্ছে এরা সমতুল না, কারণ এটা উপাদান 3টা, এখানে উপাদান কয়টা? 4টা। তাইলে কেমনে হবে? তাই না? কেমনে হবে? তাই না? কেমনে হবে? হবে না। সমতুল হইতে আর ফার্স্ট কন্ডিশন হচ্ছে উপাদান সংখ্যা সেম হইতে হবে। কিন্তু উপাদান সংখ্যা কি সেম না, তারপরে ফার্স্টেই বাদ। ওকে, ঠিক আছে। আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। তোমাদের জাস্ট আজকে একটাই হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কটা সবাই করে ফেলো। সবার সাথে আবারও দেখা হবে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। সো বুধবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবা, নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম, টাটা। ধন্যবাদ সবাইকে ক্লাসটার মনোযোগ দিয়ে করার জন্য। একটু ক্লাসটা একটু হেল্প কর আমারটা ভাই। দাদা এক মিনিট।